আচ্ছা, এটা হলো আফটার ইফেক্টস এর এই যে পুরা হলো ইন্টারফেস। এখানে হুম দেখো উপরে ফাইল, এডিট, কম্পোজিশন, লেয়ার, ইফেক্টস, অ্যানিমেশন, ভিউ, হুম উইন্ডো, হেল্প এগুলো আছে। এগুলা তোমার প্রিমিয়ার প্রোতেও আছে এগুলা সেম প্রিমিয়ার প্রো জিনিস। প্রিমিয়ার প্রোতে যেরকম তোমার হচ্ছে যে আমরা একটা কোনো জিনিস যেমন ইম্পোর্ট করে নিয়ে আসি, কোনো প্রজেক্ট ড্র্যাগ ড্রপ করা হোক বা রাইট ক্লিক করে ইম্পোর্ট করি বা এই যে ফাইল থেকে ইম্পোর্ট করি এখান থেকে, তো এখানেও ইম্পোর্ট করার একই অপশন এখানে, যেমন হচ্ছে যে এখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট করতে পারবো। আবার তোমার এই যে এই জায়গার যেটা আছে যে প্রজেক্ট লেখা আছে, যে প্রজেক্ট, এই প্রজেক্টের চাপ দিলে এখানে তোমার হচ্ছে ডাবল ক্লিক করলেই কোনো কিছু তুমি ইম্পোর্ট করতে পারবে। আবার একইভাবে তোমার যদি কোনো কিছু ইম্পোর্ট করা মনে হয় যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, মানে ড্র্যাগ করে ধরে এসে ছেড়ে দিব, তাহলে তুমি আরো আরামে করতে পারবে। ঠিক আছে? তো যেমন ধরো আমি আমার এই ছবিটা যদি ইম্পোর্ট করে নিয়ে যাই জায়গা, ধরো এই ছবিটা আমি এখান থেকে ধরে আপনার এখানে ঢুকলাম, নিচে ছেড়ে দিলাম, তা দেখা যায় এখানে চলে আসছে ছবিটা আমার, কিন্তু এখানে কোনো কিছু আসেনি। তো প্রথমে ইম্পোর্ট করলাম একটা কোনো জিনিস, সেটা হোক ছবি, হোক ভিডিও, যে কোনো কিছু ইম্পোর্ট করা যায়। তবে আফটার ইফেক্টস সফটওয়্যার ইউজ করার সময় একটা জিনিস মনে রাখবে, আফটার ইফেক্টসটা শুধুমাত্র কোনো একটা ছোট, কোনো একটা ভিডিওর ছোট একটা পার্ট অ্যানিমেশন করার জন্য হোক বা ভিএফএক্স করার জন্য হোক, এটা ইউজ করা হয়। এখানে পুরো একটা ভিডিও এডিট করা হয় না। অনেক ক্ষেত্রে হয়, কিন্তু হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রিমিয়ার প্রতি একটা জিনিস এডিট করলাম, যেখানে ধরো একটা রিলস এডিট করলাম, যেখানে 1 মিনিটের একটা রিলস হচ্ছে, ওই 1 মিনিটের রিলসের মধ্যে কিছু কিছু পার্টে হেভি অ্যানিমেশন দরকার, সেই অ্যানিমেশনটা ওইখান থেকে সরাসরি এই আফটার ইফেক্টস এ লিংক করা যায়। ওটা আমি দেখাবো পরে। আপাতত এখানে কিভাবে কাজ করে সেটা দেখি আগে, লিংক করাটা পরে দেখাচ্ছি। তাহলে প্রথমে বুঝলাম কি, আফটার ইফেক্টস এর শর্ট ভিডিওগুলো এডিট করা হয়, মানে শর্ট পার্টগুলো, একদম ফুল প্রজেক্ট এখানে করা হয় না। ফুল প্রজেক্ট করা হয় প্রিমিয়ার প্রোতে। ফুল প্রজেক্ট মানে ওইখানে তোমার পুরো একটা ভিডিও কাট করে এক জায়গা করলাম, তারপরে হচ্ছে যে ট্রানজিশন দিলাম, দিয়ে ওইখানে হচ্ছে যে জুম ইন জুম আউট করা লাগুক, বা তোমার স্লো মোশন করা লাগুক, বা মাঝখানে ধরো সাউন্ড ডিজাইন করা লাগুক, কোনো মিউজিক টিউজিক অ্যাড করা লাগুক, যাবতীয় সব কাজ হয় প্রিমিয়ার প্রোতে। আফটার ইফেক্টসে শুধুমাত্র অ্যানিমেশনের কাজগুলো বা ভিএফএক্স এর কাজগুলো এখানে করা হয়। তো আফটার ইফেক্টসে ঢোকার পরে প্রথমে আমরা ইম্পোর্ট করা শিখলাম। ইম্পোর্ট করার পরে এখন আমরা হচ্ছে এখানে একটা কম্পোজিশন তৈরি করব। প্রিমিয়ার প্রোতে বলে সিকোয়েন্স তৈরি করা, আর আফটার ইফেক্টসে বলে কম্পোজিশন তৈরি করা। এখানে দেখো নিউ কম্পোজিশনের একটা অপশন আছে। তো এই নিউ কম্পোজিশন যখন চাপ দিব, তখন তো একটা এখানে পপ আপ আসলো। এখানে প্রজেক্টের নাম, এই যে কম্পোজিশন নাম, তারপরে এখানে তোমার এই যে উইডথ আর হাইট, মানে যে 1920 1080, 3 আমরা প্রিমিয়ার প্রোতে ওখানে ওটা দিয়ে, আর এখানে হচ্ছে যে 1280 বাই 720 এর দিয়ে রাখছি আমি। তো এখান থেকে যা দেওয়া যায়, 4K-ও করা যায়। আবার তুমি এখান থেকে হচ্ছে যে নিজে ইয়ে করতে পারবে, নিজে লিখতে পারবে। যদি তোমার এখানে টিক দেওয়া থাকে, তাহলে টিক তুলে দিবে, দিয়ে দুটাতে লিখতে পারবে। আর টিক দেওয়া থাকলে যে কোনো একটাই লিখলে দুইটা একসাথে চেঞ্জ হয়। আচ্ছা, এখানে ফ্রেম রেট দিলো। ফ্রেম রেট হচ্ছে যে 24 ফ্রেম রেট দেওয়া আছে, আমরা এখান থেকে 30 করে দিই। ফ্রেম রেটটা অনেক ইম্পর্টেন্ট, ওই যে এফপিএস যেটা বলে আর কি, ওটাই হচ্ছে যে এটা। আর এখানে রেজুলেশনটা ফুল, তারপরে এখানে আরো অপশন আছে হাফ, থার্ড, কোয়ার্টার, এটা কি আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এখানে কত সেকেন্ড কাজ করবে তুমি এটা, তাই যে ডিউরেশনটা হচ্ছে এখানে আমি 10 সেকেন্ড দিব, মানে অনেক বড় করব না, তাহলে আফটার ইফেক্টসটা অনেক ভারী হয়ে যাবে। তো আমি এখানে 10 সেকেন্ড দিলাম। আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার তুমি যে কোনোটা দিতে পারো এখান থেকে। আচ্ছা, কালোই থাকলো, ওকে দিলাম। একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল এখানে। এটা হচ্ছে যে একটা ব্ল্যাক কম্পোজিশন। এখানে কালো মানে হচ্ছে যে এটা কোনো কালো ব্যাকগ্রাউন্ড না, এটা একটা কম্পোজিশন তৈরি হলো, বুঝছো? এটা হচ্ছে কোনো কিছু নাই এখানে, ফাঁকা। যেমন এই যে ট্রান্সপারেন্ট যখন ক্লিক করবো, তখন এটা ফাঁকা। এটা এই যে এখানে ট্রান্সপারেন্ট অপশন আছে, তো এটা হচ্ছে ফাঁকা। এখন এই ফাঁকা জায়গাতে আমি যে একটা ছবি নিয়ে আসলাম, আমার ছবিটা নিয়ে আসলাম, ওই ছবিটা আমি যদি এখানে নিয়ে আসি, আমি সরাসরি এখান থেকে এখানে দিতে পারবো, আবার এখান থেকে এই যে নিচে এখানে দিতে পারবো, এই জায়গাতে। এটা হলো কম্পোজিশন এরিয়া, বুঝছো? এই যে কম্পোজিশন এরিয়া। প্রিমিয়ার প্রোতে যেরকম কম্পোজিশন আমরা যখন এখানে নিয়ে আসি, তখন দেখো সরাসরি এই জিনিসটা চলে আসে প্রিমিয়ার প্রোতে, এই জিনিসটা।
এটা কিন্তু থাকে না, কিন্তু এখানে এটা আছে। এইটা মানে হচ্ছে তোমার অনেকটা প্রিমিয়ার প্রো হচ্ছে যে এসেনশিয়াল গ্রাফিক্স বা তোমার যেখানে অ্যানিমেশন করা হয় যে এসেনশিয়াল গ্রাফিক্স ওটা সম্ভবত। তো ওইটা মনে করলে এটা এটা এখানে একবারে বাম পাশে দিয়ে দিছে, এখন অনেক কাজ করা যায় এর জন্য। আর এই যে এখানে হচ্ছে যে ওই ভিডিও আমার লেয়ারটা এখানে আসছে, ছবির লেয়ারটা এখানে, এই ছবি এটা অনেক বড় হয়ে গেছে ছবিটা। আমি যে জুম আউট করি, এখানে শিফট ধরে রেখে জুম আউট করতে হবে, মানে স্কেল কমাতে হবে, তাহলে আমার ছবিটা পুরোপুরি আসলো। শিফট না ধরলে কি হবে দেখো, চ্যাপটা হয়ে যাবে, এরকম কমবে না। আর যখন শিফট ধরবো আমি, তখন এটা মানে একদম ওই সাইজে এটা ছোট হবে, ছোট হলো এটা। আর এই যেখান থেকে সবসময় ফিট দিয়ে কাজ করবে, যেন তোমার একটা ফিট থাকে। কখনো ওই যে মাউসের স্ক্রলটা ঘোরালেই জুম হবে, আবার নিচ দিকে ঘোরালে জুম আউট হবে। তো আমি সবসময় এটা ফিট দিয়ে কাজ করি। আচ্ছা, এখানে এই যে ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার যেটা বললাম আমি পরে বলবো, এটা মানে হচ্ছে যে তুমি ফুল রেজুলেশন যখন দিয়ে রাখবে, তখন তুমি ভিডিওটার ফুল রেজুলেশন দেখতে পাবে। যে ভিডিওটা আমরা প্রিমিয়ার প্রোতে দেখছি যে কোন একটা ভিডিও যখন এডিট করা হয়, তখন এডিট করার শেষ হলে এক্সপোর্ট দেওয়ার আগে একবার রেন্ডার করে নিই। ওই যে মগার্ট ফাইল ইউজ করলে দেখো না লাল হয়ে থাকতো, তখন ওটা হচ্ছে যে রেন্ডার করলে সবুজ হয়ে যেত, তো ওটা করা লাগতো ম্যানুয়ালি। আর আফটার ইফেক্টসে এটা একটু পর পর একাই রেন্ডার হয়, যেমন দেখো এই যে গ্রিন হয়ে গেছে। তো এটা সাধারণ একটা ছবি, ওই জন্য এটা একদম গ্রিন হয়ে গেছে। এটা হচ্ছে যে এখন রেন্ডার একবারে হয়ে গেছে। যদি এটা অনেক ভারী প্রজেক্ট হতো, তাহলে এখানে আস্তে 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 রেন্ডার হতো, একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, তো আমি যদি এখানে ফুল দিয়ে রাখি, তাহলে আমার প্রজেক্ট আমি এখানে ক্লিন দেখতে পাবো, আবার হচ্ছে যে অনেক দেরিতে রেন্ডার হবে। তো আমি এটা সবসময় হাফ, থার্ড বা কোয়ার্টার প্রজেক্ট ওয়াইজ নির্ভর করে। তো এটা খুবই ছোট একটা ছবি, ওই জন্য ফুল দিয়ে রাখছি। যদি এটা কোনো বড় একটা প্রজেক্ট হতো, তাহলে এখানে আমি কোয়ার্টার দিয়ে কাজ করতাম, কারণ কম্পিউটার অনেক প্রেশার পড়ে ফুল বা হাফ দিয়ে রাখলে। আচ্ছা, এটা আমি আপাতত থার্ড দিয়ে রাখলাম। দেখো একটু কোয়ালিটি কমে গেছে, এই যে কোয়ালিটি একটু কমে গেছে। এটা শুধুমাত্র এখানেই এরকম দেখাবে, এক্সপোর্ট দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। জাস্ট কাজ করার সুবিধার্থে এটা ইউজ করা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে মাথায় রাখবে যে যখন কাজ করবে, তখন সবসময় চেষ্টা করবে থার্ড বা কোয়ার্টারে দিয়ে কাজ করতে। মাঝখানে মাঝখানে যখন দেখতে হবে যে কেমন লাগলো ভিডিওর আউটপুটটা কেমন আসলো, তখন ফুল দিয়ে একবার কোয়ালিটিটা দেখে নিলে, দেখানোর পর আবার তুমি এখানে থার্ড বা কোয়ার্টার দিয়ে দিবে। একইভাবে এই যে প্রিভিউ প্যানেল, এখানেও অপশনটা আছে, এই যে রেজুলেশন ফুল, এখান থেকেও থার্ড বা কোয়ার্টার দিয়ে দিবা। আচ্ছা, এটা গেল হচ্ছে যে একটা প্রজেক্ট কিভাবে স্মুথ ভাবে কাজ করা যায়। যদি এখানে ফুল দিয়ে কাজ করতে, তাহলে তোমার অনেক সময় আফটার ইফেক্টস সফটওয়্যারটা ক্র্যাশ করে যাবে। তো এটা সবসময় মাথায় রাখো। আচ্ছা, এরপরে এর একটা ছবি আসলো, আমি এখানে আবার ফিট করে দিই। আমি চাচ্ছি না এই ছবিটা থাকুক, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমি এখানে এটা লেখা লিখবো এই জায়গাতে। আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি এখানে লেখা লিখবো। দেখো ব্ল্যাঙ্ক একটা কালোই আছে, এখানে লিখবো আমি। আমি এখানে লিখলাম বাংলাদেশ। লেখা নিলাম কই থেকে খেয়াল করছো? এই যে টেক্সট থেকে উপরে, এই দাদা টেক্সট, টেক্সট থেকে এটা দিলাম আমি। আচ্ছা, আবার এখানে দেখো মুভ টুলে গেলাম। টেক্সট থাকা অবস্থায় কিন্তু এটা নড়াচড়া করা যাচ্ছে না, এটা টেক্সটের অপশনে আছে। এটা প্রিমিয়ার প্রোতে করছো, এটা জানোই। মুভ টুলে গেলাম, আবার মুভ টুলে যায় দেখো এটা আমি লড়াচড়া করব। এখন এই নড়াচড়া করার সময় দেখো এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা প্রিমিয়ার প্রোতেও খেয়াল করছে। অ্যাঙ্কর পয়েন্টটা সবসময় মিডিলে রাখবে। সবসময় বলতে কাজ ওয়াইজ এটা নির্ভর করে, বাট টেক্সটের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে মিডিলে রাখা হয়। তাহলে মিডিলে রাখার জন্য কি করবে? এই যে দেখো এখানে একটা অপশন আছে, এই যে এটা তোমার হচ্ছে কি বলে, জানালার মতো একটা প্যান বিহাইন্ড বা অ্যাঙ্কর পয়েন্ট টুল লেখা আছে এখানে। এটা চাপ দিব, দিলেই এইটা হলো মাঝখানে নিয়ে আসা যায়। অথবা এইখানে না দেওয়াতেও যদি আমি মুভ টুলে রাখি, আমি যদি ওয়াই প্রেস করি, ওয়াই কিবোর্ডে ওয়াই দিলে আবার ওখানে চলে যাবে, এটা অটোমেটিক চলে আসছে, আমি কিন্তু টিপ দিইনি। আর মুভ টুলে আবার যাওয়ার জন্য ভি, এই ভি হচ্ছে যে অ্যাডোবির সফটওয়্যারগুলোর জাতির মানে কি বলবো, কিবোর্ড এটা শর্টকাট যে মুভ টুলে যাওয়ার জন্য। এটা ফটোশপেও ভি, ইলাস্ট্রেটরেও ভি, প্রিমিয়ার প্রোতেও ভি, আফটার ইফেক্টসও ভি। ভি দিলেই মুভ টুল। ভিতে কেন মুভ টুল বুঝে আমি জানি না, এম হলে ভালো হতো হয়তো। তো ভি দিয়ে রাখছে, আমরা ভি ইউজ করবো। চেঞ্জ করা যায় অবশ্যই এটা, তো ভি আমরা সবসময় ইউজ করি।
এটা মাঝখানে দিলাম। দেওয়ার পরে আমি আবার মুভ টুলে চলে গেছি। মুভ টুলে যাওয়ার পরে আমি মিডিলে রাখবো। আচ্ছা, মিডিলে এখানে নেওয়ার জন্য আমি আবার এখান থেকে ফিট দিব। দেওয়ার পরে দেখো এটা একটা সাইডে চলে আসছে বামে। এটা লেখাটা মাঝখানে নেওয়ার জন্য আমি এই যে এখানে অ্যালাইন নাম অপশন আছে, এই যে এই ডান সাইডে। যদি এগুলা না আসে, এখানে ধরো দেওয়া আছে প্রপার্টিজ। প্রপার্টিজ থেকে এই যে টেক্সটের ফন্ট অনেকগুলো চেঞ্জ করা যায়, প্রিমিয়ার প্রোর মতো অনেকটা ফন্টের সাইজ চেঞ্জ করা যায় এখান থেকে। তো এটা যদি না পাও এইগুলাতে, তাহলে অবশ্যই এই যে উইন্ডো অপশন আছে, উইন্ডো এই যে এখানে, এই উইন্ডো অপশনে গেলে এখানে দেখতে পাবে অনেকগুলো অপশন আছে। ঠিক এইখানে টিক মার্কটা দিয়ে দিলে এই জায়গা চলে আসবে। যেমন দেখো এই যে প্রপার্টিজ, এটা হলো প্রপার্টিজ, এই যে এই প্রপার্টিজ এটা। আচ্ছা, এরপর নিচে দেখো এই যে প্যারাগ্রাফ অপশন আছে আবার। এই যে প্যারাগ্রাফেও দেখো, প্যারাগ্রাফে দেওয়া নাই। এই যে প্রিভিউ, এই যে এটা হলো প্রিভিউ। আচ্ছা, এরপরে আমি নিচে যাই আবার, দেখো এই যে অ্যালাইন, এই অ্যালাইনটা এখানে আছে। এই অ্যালাইনটা এখান থেকে আমি অন করে রাখছি, তাই ওখানে অ্যালাইন দেখাচ্ছে। এই যে অ্যালাইন, অ্যালাইন। তো এখানে অ্যালাইনে যায় এটা সিলেক্ট করা অবস্থায় আমি জাস্ট এখানে এই যে অ্যালাইন হরিজন্টালি, আবার অ্যালাইন ভার্টিক্যালি দিয়ে দিলাম, মিডিলে চলে আসলো। আচ্ছা, অনেকক্ষণ ধরে যে অ্যাঙ্কর পয়েন্টের কাহিনী বললাম, অ্যাঙ্কর পয়েন্টে কিভাবে কাজে আসে হয়তো আফটার ইফেক্টসে দেখছো, আমি আরেকবার দেখা দিচ্ছি। আমি আবার ওয়াই প্রেস করলাম, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে, মিডিলে দিলাম। এখন আমি লেখাটা এটা বড় করব। একটু আগে বড় করলাম এখান থেকে, এই যে প্রপার্টিজ থেকে এই যে এই পিএক্স মানে লেখার পিক্সেলটা মানে 75 দেওয়া আছে, এটা আমি বড় করলাম, তাই না? এটা বড় করলাম, তাহলে দেখো বড় হচ্ছে, লেখাটা বড় হচ্ছে, মানে ফন্ট বড় হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি লেখাটা না, মানে এই পুরো এই টাইপ টুল মানে বাংলাদেশ লেখা আছে, এই পুরোটাই যেন বড় হয়, মানে পার্সেন্ট ওয়াইজ। এটা তো 100% হয়ে যায় যখন কোনো কিছু লিখি। এখন এটা পুরোটা যখন আমি বড় করতে যাবো, এই যে প্রপার্টিসে এখানে দেখো স্কেল অপশন আছে, স্কেল। এখানে যখন আমি এটা বাড়াবো, তখন দেখো মাঝখান থেকে বড় হচ্ছে। এই মাঝখান থেকে যে বড় হচ্ছে, এটা এই অ্যাঙ্কর পয়েন্টের জন্য। আমি এটা এই কানিত নিয়ে আসি, এখানে নিয়ে আসি, দেখো এখন বড় হবে কোনটি থেকে, এই যে দেখো বড় হচ্ছে এই জায়গার থেকে। মানে এই জায়গাটা মিডিল ধরে নিচ্ছে, এই জায়গাটা মিডিল ধরে নিয়ে ওখান থেকে বড় হচ্ছে। তো আমরা এটা সবসময় মিডিলে রাখবো যেন মাঝখান থেকে বড় হয়। এখানে রাখলাম, এটা আমি এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। এটা আমি হচ্ছে যে মিডিলে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটা অ্যালাইন করে দিলাম, এই যে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, বাংলাদেশ লেখাটা আছে। এখন দেখো বারবার যদি আমি এই বাংলাদেশটাকে ছোট বড় করিয়ে প্রপার্টিসে যায় এইখান থেকে বাড়ায়, তাহলে জিনিসটা মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে, লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তা আমি চাইছি শর্টকাটে এটা কিভাবে আমি বাড়াবো বা কমাবো। শর্টকাটে বাড়ানো কমানোর জন্য এই যে এখানে যে এসেনশিয়াল গ্রাফিক্সের মতো একটা প্যানেল আছে, যেটা আমি একটু আগে বললাম প্রিমিয়ার প্রোর মতো, এখানেই করা যায় অনেক কিছু। এই যে দেখো বাংলাদেশের এই যে এই লাল যেটা আছে, এটা লেভেল কালার বলে, এটা প্রিমিয়ার প্রোতে দেখছো, এই যে এই কালারটা বা এই কালার। তো এখানে চাপ দিলে কিন্তু কালারগুলো চেঞ্জ করা যায়, এটা তোমার মন মতো চেঞ্জ করবে। এটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নাই, এখানে সম্পর্ক নাই, এটা হচ্ছে এইখানে সাজানোর জন্য। আচ্ছা, গেল। এর পাশেই দেখো এই যে একটা তীর চিহ্নের মতো আছে, আরেকবার ভাইয়া। বললাম এই যে এইখানে যে বাংলাদেশ লেখাটা আছে, টি লেখা আছে, দেখো টি মানে বোঝাচ্ছে এটা টেক্সট, বুঝতে পারছো? তো এই টি এর পাশে দেখো যে ওয়ান লেখা আছে, ওয়ান মানে এটা এক নাম্বার, এটা লাইন বা এক নাম্বার হচ্ছে লেয়ার, এটা এক দ্বারা বোঝাচ্ছে, এখানে অ্যালাইন করে দিচ্ছে, এটা ভিডিওর সাথে সম্পর্ক না। একইভাবে এখানে কালার যে আছে, এই যে কালার, এই কালারে চাপ দিলে আমি মন মতো এখানে কালার দিতে পারবো। যেমন ধরো গ্রিন দিলাম, তাহলে এটা গ্রিন হয়ে গেল, এটার সাথে দেখে এটাও গ্রিন হয়ে গেল। তো এটা জাস্ট নিজে সুন্দর করে সাজায় রাখার জন্য। একই সাথে দেখো যে এইগুলো দেখো গ্রিন হয়ে গেছে। তো এইগুলোর সাথে ভিডিওর সম্পর্ক না, এগুলো এখানে নিজে সাজায় রাখার জন্য। তো আমি আবার পার্পল কালারটা দিচ্ছি, পার্পল কালারটা হলো। তো এর পাশেই দেখো এই যে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো। আমি যদি অ্যারোতে চাপ দিই, তাহলে দেখো এখানে টেক্সট নামে একটা অপশন আছে এবং ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। আমি ট্রান্সফর্মে যদি চাপ দিই, তাহলে দেখবে এখানে ওই এই যে এইগুলো এখানে আবার চালু হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে এখানে। অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। আচ্ছা, এইখানে থেকে আমি এই যে স্কেলটা ছোট বড় করতে পারবো। আর পজিশন মানে তো জানোই, ওই যে প্রিমিয়ার প্রোতে কাজ করছো, পজিশনটা এটা হলো এই যে ডানে বামে যায়, আর এটা হলো ওপরে নিচে যায়, একই অনেকটা।
এইখানে মজার বিষয়টা হলো, এখানে দেখো এই যে পাশে একদম এখান থেকে এই যে কি ফ্রেম দেওয়া যায়, কি ফ্রেমের বিষয়ে আমি পরে আসতেছি, আগে টুলগুলো আমি শেষ করে নিই। তো এখানে ধরো এই যে স্কেলটা ছোট বড় করলাম, এই ট্রান্সফর্মটা বের করে কয়বার ক্লিক করলাম দেখো, প্রথমে অ্যারো বের করলাম, তারপরে তো ট্রান্সফর্ম এভাবে থাকবে, আবার এখানে ক্লিক করলাম, তারপরে স্কেলটা আসলো। তো এর শর্টকাট উপায় হলো জাস্ট এই বাংলাদেশটা সিলেক্ট করবে, করে এস প্রেস করবে, এস কিবোর্ডের এস প্রেস করলে দেখো স্কেলটা চলে আসলো। শর্টকাট লেখা রাখো যে স্কেল মানে ছোট বড় করার জন্য এস, কিবোর্ডের এস। আচ্ছা, একইভাবে আমি যদি আবার দেখো এখানে আবার কি আছে, এই যে পজিশন আছে, তাহলে অবশ্যই পজিশনের জন্য হবে পি। দেখো আমি পি প্রেস করি, দেখো পি দিলাম, চলে আসলো শুধুমাত্র পজিশনটা। আর কি কি আছে দেখি, আর আছে রোটেশন, রোটেশনের জন্য সিম্পলি আর, বোঝা যাচ্ছে কিন্তু, এস দিয়ে স্কেল, পি দিয়ে পজিশন, আর মানে হচ্ছে যে রোটেশন। মানে আপনার যেগুলা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টে, যেমন এ মানে শুরুর মেন যেটা আছে শুরু হচ্ছে এ দিয়ে বা পি দিয়ে, ওগুলা প্রেস করলে ওগুলা চলে আসবে। না না, সব ক্ষেত্রে না, এটা দেখো জাস্ট হলো পজিশনের ক্ষেত্রে পি, স্কেলের ক্ষেত্রে এস, রোটেশনের ক্ষেত্রে আর, লেখা রাখো এটা। আবার হচ্ছে দেখো অপাসিটি, অপাসিটি মানে হলো কি, ধরো এই যে হ্যাঁ। এটা হচ্ছে যে এই যে ফেড ইন ফেড আউট করার জন্য এটা ইউজ হয় না অপাসিটিটা। হুম। তাহলে অপাসিটির ক্ষেত্রে আবার ও দিলে কিন্তু আসবে না, এখানে কিন্তু ও দিলে আসার কথা, কিন্তু ও দিলে আসবে না। ও দিয়ে দেখতে পারো, ও দিয়ে কিছু আসবে না, ও দিলে হয় কি যে এই প্লে হিটটা একদম লাস্টে চলে যাচ্ছে। তাহলে এটা কি দিয়ে আসবে, এটা দিয়ে লাগবে টি, এটা একটু ব্যতিক্রম, টি, টি দিলে আসতেছে অপাসিটি, টি, কিবোর্ডের টি, এটা লেখা রাখো। সব থেকে বেশি ইউজ হয় এখানে এই এই কয়টা টুলি, যে হলো পি, এস, আর, টি। অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে আমরা ইউজ করি না, ধরতে গেলে আমরা সরাসরি যে কোথায় অ্যাঙ্কর পয়েন্টটা রাখা লাগবে, এটা ওয়াই প্রেস করি, ওয়াই প্রেস করে আমরা যেখানে দেওয়া দরকার অ্যাঙ্কর পয়েন্ট সেখানে দিয়ে দিই, অথবা এই যে এই টুলে গেলে এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা জায়গা মতো দিয়ে দিই। তো অ্যাঙ্কর পয়েন্টের শর্টকাট আমরা ইউজ করি না খুব একটা, বা লাগে না ওটা, অ্যাঙ্কর পয়েন্টটা খুব কম সময় ইউজ করা লাগে। তো অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করা লাগলে ওটা আমরা ওয়াই দিয়ে বা হচ্ছে যে এখান থেকে ইউজ করি। তো আমি যেগুলো তোমাকে বলেছি এগুলা আমাদের কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো টুল, এই জন্য এগুলো বলেছি। এছাড়া প্রিভিয়াসে কিন্তু অনেক কাজ আছে, তো সবগুলো একবারে জানার থেকে যেগুলো জানা খুবই জরুরি সেগুলো আগে জানবে, তারপর আস্তে আস্তে আহ বাড়াবে যে কোনটা কোনটা জানা দরকার পরবর্তীতে। তাহলে এখন পর্যন্ত কি জানলাম, কিভাবে ইম্পোর্ট করে জানলাম, কিভাবে একটা কম্পোজিশন তৈরি করে জানলাম, কম্পোজিশনে ওই যে ফ্রেম রেট দেওয়া কিভাবে, মানে এফপিএস বা সেকেন্ড কত সেকেন্ড ডিউরেশন দিলাম, এগুলো দেখলাম। তারপরে একটা ইমেজ নিয়েছিলাম, ইমেজ নিয়ে আমরা এখানে সেট করছিলাম, ইমেজটা ডিলিট করে দিলাম, দিয়ে একটা লিখলাম বাংলাদেশ, লিখে বাংলাদেশটাকে আমরা ছোট বড় করলাম, পজিশন সরালাম, রোটেশন দিয়ে ওই যে হচ্ছে যেটা এই যে এদিক ওদিক ক্যাতকুত করা যায় রোটেশন, এটাও কিন্তু অনেকটা এই যে এই কি বলে এটা অ্যাঙ্কর পয়েন্টের উপর নির্ভর করে। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা বাংলাদেশের বি এর নিচে রাখি, তাহলে দেখো এখান থেকে রোটেশনটা হবে, দেখো এই যে এখান থেকে। তো ওইটা এটা হচ্ছে যে ওই অ্যাঙ্কর পয়েন্টে কেন্দ্র করে রোটেশনটা হয় স্কেলের মতো, হ্যাঁ। তো অ্যাঙ্কর পয়েন্টটা এই জন্য ইম্পর্টেন্ট বললাম। আচ্ছা তাহলে শর্টকাটটা হলো এখানে দ্রুত বের করার জন্য ওই লেয়ারে সিলেক্ট করে পি দিলে পজিশন, এস দিলে স্কেল, আর দিলে রোটেশন, টি দিলে অপোসিটি, আর অ্যাঙ্কর পয়েন্ট আমরা একদম ম্যানুয়ালি এখানে ধরে ওয়াই প্রেস করে অথবা এখানে যে আমরা এটা চেঞ্জ করব। খুবই শর্টকাটে গেল এটা টেক্সটের বিষয়টা। আর টেক্সটের ফন্ট টন কিভাবে চেঞ্জ করবে, সাইজ কিভাবে দিবে, এটা এখানে এই যে এখান থেকে প্রপার্টিজ থেকে ডান পাশে এখান থেকে এই পপিন্স দেওয়া আছে, সিলেক্ট করা লাগবে অবশ্যই, যে ডাবল ক্লিক করে সিলেক্ট করা লাগবে। আগে মুভ টুলে গেলাম, সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে ফন্ট দেওয়া যায়। একইভাবে ফন্টের কালারও চেঞ্জ করা যাবে এখান থেকে, যে ফিল হোয়াইট আছে না, হোয়াইট থেকে রেড বা যেটা তুমি দিবে এখান থেকে চেঞ্জ করা যায়। একইভাবে এই যে যদি 2-3 লাইন লেখা থাকে সেটা এই যে এখান থেকে যে এটা চেঞ্জ করলে কম বেশি হয়। তো এটা তুমি যখন প্র্যাকটিস করবে, আমি যেটা যেটা দেখাচ্ছি তুমি একদম জিরো থেকে ওভাবে প্র্যাকটিস করবে, যে একটা টেক্সট নিবে, নিয়ে সেটার কালার চেঞ্জ করবে, ফন্ট চেঞ্জ করবে, তারপর ওটার স্কেল ছোট বড় করবে, পজিশন চেঞ্জ করবে, হ্যাঁ। তো এভাবে করলে, করার পরে এখন দেখো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ নেবো। এবার ধরো আমি এই লেখাটা দিছি, এখানে লেখাটা থাকলো আমার উপরে এখানে,
আর এই জায়গাতে আমি নিচে আমার একটা ছবি দেবো। এখানে একটু আগে যে ছবিটা আমি নিয়ে আসছিলাম, এই যে দেখো এই ছবিটা এখানে আছে, এই দেখো এই যে দেখা যাচ্ছে, এই ছবিটা আমি এখানে দিব। তাহলে দেখো প্রিমিয়ার প্রতি কোন একটা জিনিস যখন নিতাম তখন ওইটা ডিফল্ট ভাবে 5 সেকেন্ড কি 6 সেকেন্ড ওইখানে টাইম লাইনে নিয়ে নিত। ওটা কাস্টমাইজ করা যেত, আমি যদি 10 সেকেন্ড দিতাম তার 10 সেকেন্ড নিত, বেশিরভাগ সময় 6 সেকেন্ড নেয়। কিন্তু এখানে দেখো 10 সেকেন্ড আমি এখানে কম্পোজিশন নিছি, লেখাটা পুরো 10 সেকেন্ডই হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা অটোমেটিক হয়ে গেছে। তাহলে আমি এই ফিল্ম মেকারে যে জেপিজি আমার ছবিটা, এটা আমি এখানে কোথায় বসাবো? প্রিমিয়ার পদ্ধতিতে ফাঁকা থাকতো বা এখানে ফাঁকা থাকতো, এই যে জুম ইন জুম আউট করলে তো এখানে লেখা থাকতো যে পাশে লাগাই দিতাম। তো এক্ষেত্রে এখানে পাশে সেট করা যায় না, কারণ তোমাকে আগেই বললাম যে এটা হচ্ছে এডিটিং সফটওয়্যার না, এটা হচ্ছে তোমার কম্পোজিশন সফটওয়্যার, মানে ছোট ছোট পার্ট অ্যানিমেশন বা ভিএফএক্স করার জন্য এটা। তাহলে এটা আমরা এখান থেকে সরাসরি নিয়ে এসে এই নিচে রেখে দেবো, এখানেও ছাড়তে পারি, এখানেও ছাড়তে পারি, বা এখানেও ছাড়তে পারি। যেখানেই ছাড়বো এটা নিচে নিয়ে নিবে। ধরো এখানে ছাড়লাম, দেখো উপরে নিচে, আমি চাইলে নিচে দিতে পারতাম এটা, তাহলে আমি এটা উপরে থাকলাম। আচ্ছা, আবার এটা আমি স্কেল করবো। এবার দেখো, এবার আমি এইখানে এই যে এখান থেকে স্কেল করব না, আমি এবার যেটা নিয়ম তোমাকে দেখালাম সেখান থেকে স্কেল করব। তাহলে আমি ছবিটা সিলেক্ট করলাম, এস প্রেস করলাম, করার পরে আমি 100% থেকে এটা ছোট করে দিলাম, উল্টা দিক চলে গেছে। এই যে দেখো এইটা এই পজিশনে রাখলাম, রাখার পর এটা আমি ছোট ছোট নিচে নিয়ে আসলাম, বাংলাদেশের নিচে লেখার নিচে আমার ছবি। তাহলে এটা কেমন হলো? এবার দেখো টেক্সটের উপরে এইটা, এই লেয়ারটা, এইভাবে একটার উপরে একটা লেয়ার লেয়ার সাজা সাজায় কাজ হয়। এটা এটা হলো আফটার ইফেক্টস এর মানে ন্যাচার ওয়ে, বা কি বলে মানে বিহেভিয়ার, ন্যাচারাল বিহেভিয়ার, এটা এভাবে কাজ করে এটা। তো আমি ধরো বাংলাদেশটা এখানে রাখলাম, আমি চাচ্ছি বাংলাদেশটা কিছুক্ষণ থাকবে, তারপরে আমার ছবিটা আসবে। তাহলে কি করব? তাহলে বাংলাদেশ লেখায় যে এটা নিচের এটা, তাহলে এখানে আমার কাটতে হবে, এই জায়গায় কাটতে হবে। এখন এখানে কাটার জন্য দেখো প্রিমিয়ার পথে যেরকম স্প্লিট নামে একটা টুল থাকতো, কিন্তু এখানে দেখো নাই ওই টুলটা, যেখানে কেটে দিব আমি। তাহলে কি করা যায়? একটা ওয়ে, এই যে এইখানে মাউসটা নিয়ে যাব, দেখো এই যে অ্যারো চিহ্ন চলে আসছে, এই যে এই জায়গায় যদি নিয়ে যাই আমি একদম লাস্টে, এটা ধরে মানে রাইট মানে লেফট ক্লিক করে ধরে এখানে নিয়ে আসলে এটা ছোট হয়ে যাচ্ছে, কেটে গেল এই পর্যন্ত। তো বারবার এখানে ধরে নিয়ে আসা তো সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করি একটা, আমি কন্ট্রোল জেড দিলাম। তাহলে দেখো এইখানে কাটার জন্য কন্ট্রোল শিফট ডি, তাহলে দেখো মাঝখানে কেটে গেল। লিখে নাও কন্ট্রোল শিফট ডি, এছাড়া কোনো টুল মূল নাই। ও তাহলে হচ্ছে যে আর টানতে হচ্ছে না ওই ইয়ে থেকে টানা শুরু লাগিচ্ছে থেকে। না, হ্যাঁ টানার একটা ওয়ে আছে, এবার একটা এটা একটা ওয়ে, মাঝখানে কেটে দিলাম, তাহলে দুইটা পার্ট হয়ে গেল লেখার। আমি এই পার্টটা ডিলিট করে দিলাম ধরো সংক্ষেপে। তাহলে দেখো এই যে এই জায়গাতে আছে, এরপরে যে লেখাটা নাই। তাই আমি চাচ্ছি আমার ছবিটা, এই লেখা যখন চলে যাবে তখন ছবিটা আসবে। তাহলে কি করব? এই ছবিটাকে ধরে নিয়ে এসে এই জায়গাতে রেখে দিব, এই জায়গাতে। তাহলে হয়ে গেল এই যে, তাহলে লেখাটা চলে গেল, ছবি চলে আসলো। এইভাবেই এভাবে লেয়ার সাজার সাথে কাজ করতে হবে। ধরো ছবিটা এখানে থাকলো, এই ছবিটা এখানে কেটে যাবে, আবার তাহলে কন্ট্রোল শিফট ডি দিলাম, দেওয়ার পরে এখানে ধরো আরেকটা ছবি বা একটা লেখা দিব, তাহলে একটা ছবি গেল, একটা লেখা গেল, একটা ছবি গেল, আবার একটা লেখা আসবে, এরকম এভাবে সাজাতে হয়। কারণ এখানে তো তোমার একটার পর একটা সাজানোর কোনো অপশন নাই, এভাবে কাজ করতে হবে এটাতে। আর যদি তুমি চাও যে মাঝখানে না কেটে এই ডান পাশে পুরোটাই ফালা দিবে একবারে, এটা ধরো পুরো ফালা দিবে এই ক্রেডিট অ্যাপারি থেকে, তাহলে আমরা প্রিমিয়ার প্রতি ইউজ করতাম কি ডাব্লিউ আর কিউ, তাই না? এখানে ওই অপশনটা নাই। এখানে তুমি লেয়ারটা সিলেক্ট করবে, করার পরে অল্ট আছে না, অল্ট অল্ট প্রেস করার পরে ধরে রাখবে, ধরে রেখে এই যে দেখো পি এর পাশে যে ব্র্যাকেট আছে, মানে স্কোয়ার ব্র্যাকেট, কিভাবে বুঝাই আমি তোমার, এই যে এরকম, আহা, এই যে দেখো এরকম ব্র্যাকেট আছে, এই যে এরকম ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট দেখতে পাচ্ছ এরকম, দেখো আছে পি এর পাশে দুইটা। তো ওই ব্র্যাকেটে প্রেস করবে, অল্ট প্রেস করে যদি তুমি ডান পাশের ব্র্যাকেটে ক্লিক করো, তাহলে এই ডান দিক থেকে কেটে গেল। যদি বাম দিকে অল্ট প্রেস করে বাম দিকের ব্র্যাকেটে চাপ দাও, তাহলে বাম দিক থেকে কেটে যাবে। এটা অনেক দরকার হয় শর্টকাট, তো এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা,
তাহলে গেল আমরা কাটা শিখলাম, দুই পাশ থেকে কাটা শিখলাম, আবার হচ্ছে যে একটার পর একটা সাজানো শিখলাম, এই যে ধরে রেখে দিয়ে হয়ে যাবে। এভাবেই কাজ করবে, এভাবেই কাজ করতে থাকবে। তারপরে পরবর্তীতে যেগুলো শর্টকাট আছে সেগুলো শর্টকাট পরে শিখবে। আপাতত এই এতক্ষণে তোমাকে অনেকগুলো শর্টকাট শিখালাম, ধরে ধরে আমি যখন শিখছি তখন ধরে ধরে এভাবে এখানে নিয়ে যায় হুম এখানে কাটতে হবে, আবার এখানে কাটা শিখাতো, আবার এখানে ধরে নিয়ে আসতে হবে, তো এভাবে শিখাতো। তো এখন আস্তে আস্তে এই শর্টকাট গুলো তোমাকে আমি প্রথম থেকে শিখালাম, এখনই সব শর্টকাট শিখালে ম্যানুয়াল কাজগুলো তুমি মাথা ঢুকবে না। আচ্ছা, তাহলে এভাবে কাজ করো। এখন কথা হলো, তাহলে এইগুলা কাজ তো প্রিমিয়ার প্রোতেও করা যায়, আফটার ইফেক্টস কি জন্য করব? এই যে ছবি লাগানো বা লেখা দেওয়া, লেখার কালার চেঞ্জ করা, ছোট সাইজ ছোট বড় করা, আফটার ইফেক্টস এই জন্যই করবো। ধরো বাংলাদেশ লেখাটা, এই বাংলাদেশ লেখাটা টেক্সট অ্যানিমেশন করতে, এখন টেক্সট অ্যানিমেশনে পাঠিয়ে আছি, ধরো টেক্সট অ্যানিমেশন করতে ধরো অনেক আহ, কাহিনী করা লাগতো, মাস্ক করা লাগে, তারপরে তোমার হচ্ছে যে বা মগাট ফাইল নিয়ে আসা লাগে, আহ, আবার হচ্ছে যে কি প্রিমিয়ার কম্পোজার ইউজ করা লাগে, ঝামেলা। কিন্তু তুমি এখানে যদি দেখো ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টস, এই যে দেখো ইফেক্টস এন্ড প্রিসেটস, এইটাও তুমি এই উইন্ডোজের এখানে যা পাবে, যদি তোমার এখানে না থাকে উইন্ডোজের এখানে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, লোডিং হচ্ছে, এটা দেখতে পাচ্ছ কি? হুম এই যে ইফেক্টস এন্ড প্রিসেটস, এইখানে দেখো অনেকগুলা ইফেক্টস এন্ড প্রিসেটস আছে, এগুলা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এগুলো আমি বানাইনি, এখানে পরে দিয়ে রাখছে। এখানে দেখো টেক্সট নামে একটা অপশন আছে, যে টেক্সট, টেক্সটের ভিতরে এই যে নাম্বার, নাম্বার কোড, আচ্ছা এটা গেল, এটা চাচ্ছি না আমি চাচ্ছি অ্যানিমেশন প্রিসেটস এইখানে, তারপরে প্রিসেটস, এই প্রিসেটস এর ভিতরে দেখো আবার টেক্সট আছে, এই টেক্সট এইটা দরকার আমার। এইখানে দেখো অনেকগুলা 3D টেক্সট, অ্যানিমেট ইন, অ্যানিমেট আউট, ব্লার, তারপর এক্সপ্রেশন, ফিল, স্ট্রোক, এগুলো সব একটা একটা করে দিয়ে ট্রাই করবে। কিভাবে দিবে? এটা সিলেক্ট করা অবস্থায় এখানে ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে, অ্যাপ্লাই হয়ে যাবে। দেখো অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু অলরেডি কালার একটু চেঞ্জ দেখাচ্ছে। আমি এখান থেকে 3D টেক্সটে গেলাম, আচ্ছা 3D না, অ্যানিমেট ইনে গেলাম, ধরো এই যে ফেড, আমি নিজেও এই ডিফল্ট এগুলো খুব কম ইউজ করি, বুঝছো, এই জন্য আমি দেখাতে পারছি না হয়তো ভালো মতো। কিন্তু টাইপ রাইটার দেখো, এটা আছে টাইপ রাইটার, এই টাইপ রাইটার করতে গেলে কিন্তু 12টা বেজে যায় প্রিমিয়ার প্রোতে। আমি এটা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, এই যে দেখো চলে আসছে, এটা এই যে একটা পর একটা লেখা আসতেছে, এই যে প্লে করলাম, হ্যাঁ, তো একটা পর একটা আসতেছে। আবার আমি যদি ডাবল ক্লিক করলে হবে, আবার এখান থেকে সরাসরি ধরে এনে ছেড়ে দিলেও এখানে হয়ে যাবে, ওই প্রিমিয়ার প্রোর মতোই, বুঝছো। এখানে অনেকগুলো আছে, তুমি এগুলো একটার পর একটা দেখো, কোনটা কোনটা তো ভালো লাগে। যেটা মনে রাখো যে শুরুতেই অ্যানিমেশনের প্রিসেটস এর ভিতরে যাবে এটা, তারপরে প্রিসেটস, এই প্রিসেটস, তারপরে এখানে টেক্সট, এই টেক্সটের ভিতরে আবার অনেকগুলো আছে, মানে লেয়ার আছে কয়েকটা, ধাপে ধাপে যাওয়া লাগবে ভিতরে। আচ্ছা, তো এখান থেকে দিয়ে দেখবে যে কোনটা ভালো লাগে। আমি টাইপ রাইটার ইফেক্টটা দিলাম, তো এরকম আরো সুন্দর সুন্দর এখানে ইফেক্টস আছে, তো ওই জন্যই মূলত ইউজ করা হয়। আবার ওই জন্য না বললেও চলে, আরো অনেক কাজ আছে। যেমন ধরো এই লেখাটাকে আমি আরো সুন্দর করতে চাই, যেমন এই লেখাটা, এই যে এখন দেখো কোয়ালিটি থার্ড আছে, তো তাই লেখাটা এখন ফেটে ফেটে গেছে, আমি কোয়ালিটি ফুল দিলেই আবার আগের মতো হয়ে যাবে। এই যে এখন এই লেখাটাতে আমি ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট দিব, ড্রপ শ্যাডো। তাহলে আমি আবার এখানে যাব, এবার এখানে সার্চ দিব আমি, কারণ এখানে তো অনেক ইফেক্টস আছে, খুঁজে বের করা অনেক কঠিন। তাহলে ড্রপ বানানগুলো ঠিক দিবে, ড্রপ, এই ড্রপ লেখার পরে দেখো এখানে চলে আসছে ড্রপ শ্যাডো, লেগাসির ভিতরে ড্রপ, সরি এই যে পার্সপেক্টিভের ভিতরে ড্রপ শ্যাডো, এইটা আবার ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবে, দেখা যাচ্ছে না কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কালার দিই। তাহলে অন্য কালার দিব কিভাবে? দেখো এই যে এই ফাঁকা জায়গাতে যদি রাইট ক্লিক করি আমি, তাহলে নিউ নামে একটা অপশন আছে, নিউ, এখান থেকে আবার আমি টেক্সট নিতে পারবো, সলিড নিতে পারবো, লাইট, ক্যামেরা, এই ক্যামেরা, তারপরে লাইট, নাল অবজেক্ট, এগুলো অনেক অ্যাডভান্স কাজ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলো আমি আরেকদিন শেখাবো। বাট আজকে খুব বেসিক জিনিসগুলো শেখাচ্ছি। সলিড নিব, দেখো মানে সলিড নিলে এখানে একটা কালার দিব, ধরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে নীল ব্যাকগ্রাউন্ড দিলাম, ওকে, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেখো এই যে নীল ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই যেটা। ক্লাস কতক্ষণ নেওয়া যাবে আর দেখি, টাইম আছে, টাইম ওকে।
আচ্ছা, এটা নিলাম। দেখো ড্রপ শ্যাডোটা বোঝা যাচ্ছে, দেখো এই যে দেখো ড্রপ শ্যাডো হালকা বোঝা যাচ্ছে। এই ড্রপ শ্যাডোটা এই যে এই লেখাতে ক্লিক করব, করে দেখো এই যে ইফেক্ট কন্ট্রোলস নামে একটা অপশন আছে, এখানে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। আমি যদি এটা এই যে এফেক্টস এ চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেছে, দেখো এটা আবার দিব তাহলে এটা চালু হয়ে গেল। শুনতে পাচ্ছ? হুম। আচ্ছা, এই জিনিসটা এখান থেকে ইফেক্টস এন্ড কন্ট্রোলস এ পাওয়া যাবে, আবার এই জায়গাতেও পাওয়া যাবে। এই যে কিভাবে পাওয়া যাবে, এই যে এটা অ্যারোটা চালু করবে, এই যে দেখো ওই টেক্সট আছে, তার নিচে ইফেক্টস মানে যে ট্রান্সফারের উপরে ইফেক্টস, এখানে চাপ দিলে দেখো যে ড্রপ শ্যাডো, এখান থেকে এটা অন অফ করা যায়। এটা একটা সুন্দর লাগার জন্য। এরকম আরো কিছু আছে, আমি তোমাকে বলে দিবনি বা লিস্ট দিয়ে দিবনি, ওইগুলা দিলে লেখাটা সুন্দর হয়, যেই কাজগুলো প্রিমিয়ার প্রোতে অসম্ভব করা। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা হলো খুব বেশি এখানে দরকার হয় আফটার ইফেক্টসে, সেটা হলো কি ফ্রেম করা। প্রিমিয়ার প্রোতে কি ফ্রেমের বেশি অপশন নাই, খুবই অল্প অপশন, কিন্তু আফটার ইফেক্টসটা কি ফ্রেমের জন্যই। বুঝতে পারছো? দেখো এখানে এইখানে কি ফ্রেমের অপশন, এইখানে কি ফ্রেমের অপশন, যদি এদিক থাকতো এদিকেও থাকতো, হয়তো এদিক নাই। তো এই দুই জায়গাতেই তো আমরা বেশিরভাগ ইউজ করি এখান থেকে, এই জায়গা থেকে করি না, এই জায়গা থেকে করি, এটা কাছেই ধরো। দেখো এই যে টেক্সট অ্যানিমেশন দিছিলাম না টাইপরাইটার, ওই জন্য দেখো এখানে অলরেডি কিফ্রেম চলে আসছে, এই যে দেখো দুইটা ডট। তো এগুলো লড়ানো যাচ্ছে না, এগুলো লড়ানোর জন্য কি করব আমরা? আচ্ছা, ওটার পরে দেখাচ্ছি। ধরো এই মজার কেস। লেখাটা, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো কি ফ্রেমের পার্টটা। এখন ধরো এখানে তো একটা ইফেক্টস বসানোর জন্য আমরা পেয়ে গেছি একটা, এই যে বাংলাদেশ লেখা হওয়ার আগেই আমার ছবি চলে আসছে। তো আমি এই লেখাটা একটু বড় করে দিই, যে বড় করে দিই টেনে, পুরো বাংলাদেশ লেখাটা আসুক। হ্যাঁ, আসলো। এখন আমি চাচ্ছি ধরো এইটা আমি ফেড আউট করে দিব, মানে লেখাটা টাইপরাইটারের মতো হয়ে আসলো, এখানে এসে লেখাটা ধাক করে চলে না যায়, এটা ফেড আউট হয়ে চলে যাবে, মানে অপাসিটি কমে যাবে। তাহলে কি প্রেস করব? টিতে প্রেস করলাম, করার পরে অপাসিটিটা আসলো। এবার অপাসিটির পাশে যে এই যে স্টপ ওয়াচ একটা আইকন আছে, এটা চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন একটা ডায়মন্ড আইকন চলে আসলো, কি ফ্রেমের আইকন। আমি আবার এটা লাস্টে নিয়ে যাব, এখানে নিয়ে যা আমি আবার এই যে পাশে এটা চাপ দিব। এই কি ফ্রেমের পার্টটা প্রিমিয়ার প্রোতে দেখছো, এটা অত কঠিন লাগার কথা না। এখানে চাপ দিলাম, দেওয়ার পরে এটা দুইটা ডায়মন্ড আসলো। এখন প্রথম ডায়মন্ডে তো অপাসিটি 100 আছে, দ্বিতীয় কি ফ্রেমেও অপাসিটি 100 আছে। আমি লাস্টের কি ফ্রেমটা আমি অপাসিটি এখান থেকে 0 করে দিব। তাহলে এখন কি হবে, এটা কাজ করবে। এই যে দেখো আমি প্লে করি, এটা আস্তে চলে গেল, খুবই দ্রুত যাচ্ছে, কারণ এটা খুব কাছাকাছি আছে তাই। আমি একটু দূরে দিলাম, এটা দেখো চলে গেল ফেড আউট হয়ে। তো এটা হলো কি ফ্রেমের কাজ। এখন এই কি ফ্রেমটা এইখানে দিলাম, তো শুধুমাত্র ফেড আউট হওয়ার জন্য, এটা খুব আহামরি কিছু মনে হচ্ছে না, এটা প্রিমিয়ার প্রোতে করা যায়। ভালো কখন বোঝা যাবে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ হয়তো, যদি এখানে আটকেও যায় ভিডিওটা, তুমি হলো পরবর্তীতে রেকর্ড ভিডিও থেকে তুমি এটা দেখে নিও। হ্যাঁ, তো রেকর্ড পার্ট থেকে এটা দেখে নিও। আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি এখানে কি ফ্রেমের জিনিসটা। তো আমি এই এই বাংলাদেশ, আমার ছবি, তারপরে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি সরায় দিচ্ছি। এগুলো জাস্ট ডিলিট না করে এই যে চোখ আইকন আছে, এটা চাপ দিলে এটা নাই হয়ে যাবে। দেখো নাই, এটা আর বন্ধ হয়ে গেছে। ফিল্ম মানে আমার ছবিটাও এখান থেকে বন্ধ করে দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা থাকুক। এখন এখানে আমি একটা শেপ নিব। শেপটা কি? এই যে দেখো এখানে শেপ, রেক্ট্যাঙ্গেল টুল, এটা প্রিমিয়ার প্রোতেও আছে। তো আমি শুরু থেকেই কাজের জিনিসগুলো দেখাচ্ছি একটার পর। এটা সিলেক্ট টুল মানে মুভ টুল বা ভি দিয়ে যেটা আসে, এটা হচ্ছে হ্যান্ড টুল মানে সরানোর জন্য, এটাই যেভাবে। এগুলো একটা একটা ধরে ধরে না দেখায় সরাসরি কাজের জিনিসগুলো দেখাইছি আমি। তো কাজের জিনিসগুলো দেখো, দেখতে দেখতে শিখো। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে এই যে চাপ দিয়ে ধরে রাখলে এগুলো আসতেছে, এগুলা ধরে রাখবে চাপ দিয়ে, তাহলে এই ইলিপস চলে আসলো, গোল। এখন আমি কি করব, কোনোটা সিলেক্ট থাকা হবে না, সিলেক্ট থাকলে মাস্ক হয়ে যাবে। এটা মাস্কের বিষয়ে আরেকদিন দেখাবো। তো সিলেক্ট করব না, এখানে ফাঁকা জায়গায় চাপ দিয়ে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখো এটার আইকন দেখো ভিন্ন হয়ে গেছে, এখানে তারার চিহ্ন আসছে, এখানে তারা। আর যদি কোনো লেয়ার সিলেক্ট করে রাখি, তাহলে দেখো এখানে এই যে সাদা কালো ডট একটা আসছে, এই যে পতাকার মতো। তো আমরা ওটা চাই না, ওটা মাস্ক চাই না, আমরা চাই তারা চিহ্ন আসুক। আবার ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম অপশনটা আসলো। এখন আমি শিফট প্রেস করে ড্র করবো এভাবে।
ডিমের মতো হয়ে গেল, শিফট ছেড়ে দেওয়া হবে না। এ দিলাম, আগে মাউস ছাড়বো পরে শিফট ছাড়বো। আচ্ছা, দেখো এখানে একটা গোল জিনিস আসলো। এখানে দেখো স্ট্রোক আছে 3 পিক্সেল, এই যে এটা স্ট্রোক। আর হচ্ছে যে ফিল নাই। আমি যদি ফিলে ক্লিক করি তাহলে দেখো এখানে অপশন আছে একটা, এই যে এটা মানে নাই, এটা মানে সলিড কালার, এটা মানে গ্রেডিয়েন্ট কালার। তো নাই ইউজ করি অথবা সলিড কালার ইউজ করি, যে কোনো একটা। আচ্ছা, সলিড কালার দিলাম, মাঝখানে কালার আসলো। আর স্ট্রোক মানে এখানে ওই যে এইটা দিলে নাই হয়ে যাবে স্ট্রোক, এটা দিলে স্ট্রোকটা আসবে। মানে স্ট্রোক মানে বুঝতে পারতেছো যে গোল চারিদিকে আসতেছে এটা। তো বেশি বড় হয়ে গেছে এটা, আমি দুটোই রাখলাম, স্ট্রোকও রাখলাম, ফিলও রাখলাম। ফিলের কালারটা একটু ভালো কালার দিয়ে, এটা কি কালার হয়ে গেছে। তাহলে কালার চেঞ্জ করার জন্য এই লেখাতে চাপ না দিয়ে এই কালারে চাপ দিতে হবে। এবার দিলেই দেখো কালারের অপশনটা আসলো, সাদা কালার। একইভাবে স্ট্রোকের কালারও চেঞ্জ করা যায়, লেখাতে না দিয়ে কালারে দিতে হবে। তাহলে এখানে লাল কালার বা সাদা কালার বা কালো কালার দেওয়া যাবে। আর এখান থেকে তো বাড়ানো কমানো তো বুঝতে পারতেছো এটা। এই জিনিসগুলো মাথায় রাখো, এগুলা কাজে দিবে অনেক। এখন ধরো এই গোল এটা আসলো, কি বলবো এটা, একটা সার্কেল। সার্কেলের অ্যাঙ্কর পয়েন্টটা দেখো কোথায়, এই যে এই জায়গাতে। তাহলে আমি যদি এটা স্কেল ছোট বড় করি তাহলে এটা ছোট বড় কই থেকে হবে, এই দেখো এদিক এদিক চলে যাচ্ছে। তো এটা মাঝখানে দেওয়া লাগবে। একইভাবে রোটেশন দিলে ওটাও হবে, ওখান থেকে হবে। তো আমি আগে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিয়ে আসি, ওয়াই প্রেস করলাম, মাঝখানে দিলাম অ্যাঙ্কর পয়েন্টটা। এখন আমি দেখো ছোট বড় করবো, স্কেল ছোট বড় করবো, দেখো মাঝখান থেকে ছোট বড় হচ্ছে। গুড। এবার আমি এটা মাঝখানে দিব এখানে, বা এই সাইডে দিলাম। দেখো এটা আমি চাচ্ছি একটা বলের মতো, ধরো একটা ফুটবল এখান থেকে কিক মারছে, এই জায়গায় যা পড়বে, ধরো এই জায়গাতে একটা ফুটবলার কিক মারছে, এখানে যা পড়বে বলটা, বা এখানে রাউন্ড হয়ে এখানে এসে এই জায়গায় পড়বে, এই উপর দিয়ে এসে এই জায়গায় পড়বে। তাহলে এটার জন্য কি করা লাগবে, বলটা আছে এই পজিশনে, তাহলে পজিশনটা চেঞ্জ করা লাগবে, পজিশনে কি ফ্রেম দেওয়া লাগবে। তাহলে আমি দিলাম পি, প্রেস করলাম, এই যে লেয়ার সিলেক্ট করে পি। ক্লাস কতক্ষণ হবে আর, 12 মিনিট এখন আছে। আচ্ছা, আমি বলে দিলাম এখানে সার্কেল লেভেল শেপ লেয়ার, এখান থেকে আমি নামও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ডাবল ক্লিক করে এই নামটা আচ্ছা, বা রাইট ক্লিক করে এই রিনেম করা যায় এটা। আমি এটা সার্কেল নাম দিলাম। হ্যাঁ, এখন এটা আমি চেঞ্জ করব। তাহলে কি চেঞ্জ করবো, পজিশন, পি এ প্রেস করলাম, এই যে পজিশনটা আসলো, এটা দেখা আছে 217.5 আর 890 এই পজিশনে আছে। ঠিক আছে, এখানে একটা কি ফ্রেম দিলাম। এখন আমি চাচ্ছি কয়েক সেকেন্ড পরে মানে এইখানে যাবে, আমার প্লেটা এখানে নিলাম, ঠিক এইখানে যায় আর একটু দূরে দিলাম, আমার বলটা এইখানে আসবে। কিভাবে আসবে, দুইভাবে নিয়ে আসা যায়। একটা এই যে এখানে দিয়ে দিলাম, সরাসরি এখানে চলে আসলো। তাহলে বলটা কিভাবে আসলো, মানে ধরো গড়ায় মেরেছে, কিক মারছে, গড়ায় গড়ায় চলে গেল বল। তা আমি চাচ্ছি যে একদম লং যে শট দেয়, সে লং শটে এদিক দিয়ে ঘুরে এখানে আসবে বল। তাহলে কি করব, এইটা করার জন্য দেখো আমি যদি এটা করতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে, মানে একটা সাধারণ চিন্তা ভাবনায়, ধরো প্রথমে বলটা আমি এখান থেকে এই জায়গাতে নিয়ে যাব, তাই না। তারপরে আবার আরেকটা কি ফ্রেম দেওয়া লাগবে, দেওয়ার পরে এইখানে নিয়ে আসবো। তাহলে এখন কি হলো দেখো, প্রথমে বলটা ওইখানে গেল, এবার এখানে আসলো, দুইটা কি ফ্রেম দেওয়া লাগলো। ঠিক আছে, গুড, দুইটা কি ফ্রেম দিব। তাহলে এখান থেকে এখানে গেল, এখানে আসলো। এই জায়গাতেই আফটার ইফেক্টস এর কাজটা জরুরি হয়। যেমন এই কাজটা প্রিমিয়ার প্রোতে করা যায়, প্রিমিয়ার প্রোতে এইভাবে কি ফ্রেম দেওয়া যায়, কিন্তু এখানে স্মুথ করা যায় অনেক ভালোভাবে। প্রিমিয়ার প্রোতে করা যায় তো ওই যে ইজি ইন ইজি আউট দিয়ে, তো ওই জিনিসটা এখানেও আছে, ওইখানেও গ্রাফ আছে, এখানে আছে, কিন্তু এইখানে তোমার হচ্ছে যে কি বলবো, এডিট করা বা স্মুথ করার অপশন অনেক। আচ্ছা, তিনটা কি ফ্রেম হলো আমার, এই তিনটা কি ফ্রেম এভাবে একটানা সিলেক্ট করবে, এইভাবে সিলেক্ট করব, করার পরে F9 প্রেস করব। F9 কিবোর্ডের উপরে আছে, দেখো F9, F9 এর ভিতরে আবার একটা ঘরের চিহ্ন আছে, তো ওরে চাপ দিলে দেখো এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ওই ইফেক্টটা পড়ে গেছে, মানে F9 পড়ে গেছে, ইজি ইন ইজি আউট হয়ে গেছে। তো F9 দিয়েও করা যায়। আবার সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করলে এখান থেকে এই যে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে এই যে ইজি ইজ এটা করা যায়। F9 এই যে এখানে লেখা আছে, এটা দিলে আবার দেখো আগের মতো হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ ইউজ করবে F9, লেখা রাখো খাতায়, কি ফ্রেমে F9 প্রেস করবে সিলেক্ট করার পরে।
এখন দেখো পাশে এই যে একটা গ্রাফ অপশন আছে, গ্রাফ এডিটর। এটা যদি চাপ দিই তাহলে দেখো গ্রাফ চলে আসছে আমার। গ্রাফটা F9 দেওয়ার আগে কেমন ছিল, আমি কন্ট্রোল জেড দিই, দেখো এখন সিলেক্ট করে, সিলেক্ট না করলে গ্রাফে যে কিছু দেখতে পাবে না, ফাঁকা। সিলেক্ট করে তারপরে গ্রাফে যেতে হবে। এখন দেখো কেমন হয়ে আছে, সোজাসুজি। যখন আমি F9 দিব, সিলেক্ট করব, করে F9, এখন গ্রাফে যাবো, দেখো এখন এরকম হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি যদি এটা সিলেক্ট করি, এইভাবে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে দেখো এখানে হ্যান্ডেল আসছে, এই হ্যান্ডেল। এটা F9 দেওয়ার পরে যখন এরকম হবে, তারপরে কিন্তু এই হ্যান্ডেলটা আসে, হ্যান্ডেল মানে ধরার এইটা। F9 না দিলে এটা আসবে না, বা এরকম গোলও হবে না, F9 দিতে হবে আগে। এখন ধরো এটা আমি কি করব, এটা আমি চাচ্ছি যে আমার এই বলটা শুরুতে খুব দ্রুত এখানে যাবে, লাস্টে আস্তে আস্তে এখানে আসবে। তাহলে দেখো এটা আমি যদি সব সিলেক্ট করা আছে, এটা আমি এখানে আগায় দিলাম, দেখো আমার কি হচ্ছে, এটা এই যে উপরের যে চিহ্নটা, এটা এই যে এদিক সরে আসতেছে, এই যে এটা আগে এরকম ছিল, এখন এটা এদিক চলে আসছে একবার। এখন দেখো কিভাবে হয় এটা, দেখো জুড়ে গেল, আস্তে চলে আসলো। আচ্ছা, এখানে হয়েছে কি, প্রথমে জুড়ে গেছে এখানে এই কি ফ্রেমে, আস্তে আস্তে গেছে, প্রথমে জুড়ে স্পিড হচ্ছে, তারপর আস্তে আস্তে এখানে গেছে, আবার দেখো স্পিডটা বাড়বে, আবার এখানে আস্তে আস্তে চলে আসলো। শুরুতেই স্পিডটা বেড়ে যাচ্ছে, শুরুতেই ধাম করে বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার হলো এই কি বলে, সিলেক্ট করি আমি কি ফ্রেমটা, এই যে এই উঁচু লেভেলটা আছে না, এইটা যেখানে থাকবে সেখানে দ্রুত যাবে এটা। আবার দেখো শুরুতেই খুব ফাস্ট যাচ্ছে বল, লাস্টের দিকে স্লো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে শুধুমাত্র এই গ্রাফে এটা করার জন্য, এটা অনেক স্মুথ হয়। যদি আমি এটা না করতাম তাহলে কেমন হতো, দেখো এখন কেমন হতো, দেখো যাচ্ছে যাচ্ছে এরকম। আর যদি আমি F9 দিই তাহলে একটু ফাস্ট হলো, মানে F9 দিলে হচ্ছে কি এই মাঝখানে যায় উঁচু হচ্ছে, তার মানে শুরুতে স্লো, শেষে স্লো, মাঝখানে স্পিড বেড়ে যাচ্ছে। আর যখন আমি এটা কাস্টমাইজ করে দিচ্ছি তখন শুরুতেই ফাস্ট হচ্ছে। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে যে 3টা কি ফ্রেম দিছি এই জায়গাতে। তা আমি চাচ্ছিলাম কি, যে শুরুতে যেটা বললাম যে 2টা কি ফ্রেমে দিব, বলটা এইখানে আসবে, তাহলে আমার 3টা কি ফ্রেমের দরকার নাই, আমি 3টা কি ফ্রেমে কেটে দিলাম, কেটে দিলাম, বলটা আমি আবার এখানে নিয়ে আসলাম। শুনে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ভাইয়া। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু দুই সাউন্ডে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখো ভালো করে একবার। তা আমি চাচ্ছিলাম যে আমার বলটা হলো আর হচ্ছে যে আটকায় ছিল, বুঝছেন? এতক্ষণ আটকায় ছিল কেমন, ইয়ে হলো, আপনি আপনি ইয়ে করেন। আচ্ছা, নাহলে ভিডিও দেখে নেবো পরে। তো আমি চাচ্ছিলাম যে বলটা আমার প্রথমে এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, এরকম চাচ্ছি না আমি, ওটাও করা যায়। তো প্রথমে বলটা ফাস্ট হয়ে স্লো হয়ে গেল, আবার ফাস্ট হয়ে স্লো হয়ে নিচে নামলো, ঠিক আছে, গুড। তো আমি চাচ্ছিলাম ওটা এভাবেই সার্কেল হয়ে এখানে আসবে। আমি পজিশনে দিলাম, পজিশনে দেওয়ার পর কয়েক সেকেন্ড সামনে গেলাম, যাওয়ার পরে আমি বলটা এইখানে দিলাম, ধর এইখানে। এখন দেখো এটা সোজা একটা টার্ন হয়েছে, আমি চাচ্ছি এটা একটু রাউন্ড হয়ে এখানে আসবে। তাহলে এটা করার জন্য দেখো, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, আমি এই যে পেন টুলে চাপ দেবো, পেন টুল বা জি প্রেস করলে পেন টুলে চলে যাবে। এখন দেখো পেন টুলে চাপ দেওয়ার পরে এখানে একটা হচ্ছে যে কলমের মতো চিহ্ন আসছে। তা আমি যদি এই কলমটা দাগের উপর নিয়ে, তাহলে দেখো এটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে, অ্যারো। চাপ দিলাম এখানে, তাহলে দেখো একটা হ্যান্ডেল চলে আসছে এখানে, একটা এই যে হ্যান্ডেল, আবার যেটা একটু আগে আমি দেখলাম গ্রাফ এডিটরের ভিতরে, এই হ্যান্ডেলটা এখানে আসছে। এ যখন আমি এটা কার্ভ করে দিলাম, এখন বলটা কি হবে, বলটা এখান থেকে এইভাবে ঘুরে এখানে আসবে, এখন সোজা সোজা আসবে না, দেখো এই যে দেখো এখান থেকে ঘুরে এখানে আসলো। তো এইটা করার জন্য মাঝখানে একটা কি ফ্রেম দেওয়ার দরকার নেই, তুমি এই কি ফ্রেমের এই লাইনটা চেঞ্জ করে তুমি করতে পারবে এই পেন টুল দিয়ে। পেন টুলের কাজ শুধুমাত্র এটাই না, আরো অনেক কাজ আছে পেন টুলের। তো এটা একটা সিম্পল কাজ দেখালাম। তো একটা কি, 2টা কি ফ্রেম দিয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে বলটা। এখন আমি চাচ্ছি কি আবার, তাহলে আমার এই বলটা শুরুতেই ফার্স্ট যাবে,
তারপর আস্তে আস্তে স্লো এখানে নামবে। তাহলে ধরো আমি কি করবো, আবার এখানে সিলেক্ট করে দিলে কি ফ্রেম, করার পরে F9 প্রেস করলাম, করার পরে এখন কি হলো এটা দেখো, হ্যাঁ শুরুতেই স্লো, মাঝখানে ফাস্ট, আবার স্লো। আচ্ছা ছবিটা আসতেছে এখানে বারবার। আচ্ছা এখন দেখো, এই যে শুরুতেই গেল, হ্যাঁ এই তো। তো আমি এটা এখনো গ্রাফে এডিট করিনি এখনো, শুধুমাত্র F9 দিছি। তো আমি গ্রাফে গেলাম সিলেক্ট করা অবস্থায়। এখন দেখো এটা আমি এই চাকতিটা, আচ্ছা প্রথমে মুভ টুলে যেতে হবে বা সিলেকশন টুলে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এটা আমি সামনের দিকে বাড়ায় দিব এভাবে। এখন দেখো কি হচ্ছে, এটা এই যে গ্রাফ থেকে বের হয়ে এখন দেখো শুরুতে ফাস্ট হয়ে স্লো হয়ে নামতেছে, আবার শুরুতে ফাস্ট হয়ে স্লো হয়ে নামতেছে। সো এটাই হচ্ছে যে গ্রাফ এডিটরের কাজ। এই গ্রাফ এডিটর এটা অনেক ইম্পর্টেন্ট, আছে সিলেক্ট করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে F9 প্রেস করে ইজি ইন দিয়ে তারপরে এখানে যাবার কাস্টম ভাবে এডিট করা, এটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এই যে উপরে যে অপশনটা আছে, এই যে উপরে এটা দেখো বা টানা যায়, এটা কিন্তু ভিডিও বা ছবি টবি না, এটা হলো টাইম লাইন, ঠিক আছে। এটা নিচের এগুলো ভিডিও, টেক্সট, ছবি এগুলা, কিন্তু উপরের এটা হলো টাইম লাইন, এই যে উপরের এইটা। তো এইটা তুমি যেই পর্যন্ত রাখবে ভিডিওটা ওই পর্যন্ত সিলেক্ট হবে বা ওই পর্যন্ত সেভ হবে। তো ধরো আমি কাজ করতেছি এই যে এই পর্যন্ত, তো ধরো এখান থেকে এটা চলে যাচ্ছে না, আমি এখানে যাবে না, এটা শেষ করে দিচ্ছি, এখান থেকে যাবে না আর। দেখো এই যে দেখো প্লে হচ্ছে, বাংলাদেশ শেষ হয়ে গেল, আবার বাংলাদেশ মানে এখান থেকে ঘুরতেছে, জাস্ট এইখানে প্লে হিটটা নড়তেছে এই পর্যন্তই। তো এইটা প্লে হিটটা এখান থেকে তুমি যে পর্যন্ত রাখবে সে পর্যন্ত রেখে তুমি সেভ করতে পারবে। এটা শুরু, এটা হলো শেষ, এটা নড়াচড়া করানো যায় এভাবে। এখন আমি জাস্ট চাচ্ছি যে এই সার্কেলের যে পয়েন্টটা, বাংলাদেশ লেখা না, সার্কেলটা আছে কোন পর্যন্ত, আচ্ছা সার্কেলটা আমি ভিজিবল করি, এই যে দেখো এখান থেকে যে এই কি ফ্রেম পর্যন্ত আছে আমার সার্কেলটা, তাহলে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। নিয়ে গেলাম এটা আমি প্লেটা এই জায়গাতে, নিয়ে গিয়ে আমি একটু ভিডিও সেভ করবো। দেখো বারবার লুপ হবে ওইটা, এই যে যাচ্ছে আবার যাচ্ছে। তো এইটা আমি প্রথমে কন্ট্রোল এস দিব, দিলে আমার এই ভিডিওটা কোথায় সেভ হবে এটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি আমার ভিডিওটা ডেস্কটপে সেভ হবে, হ্যাঁ ডেস্কটপে এখানে সেভ হবে। একটা প্রজেক্টের নাম দিব আমি, এখানে নাম দিব যে প্র্যাকটিস। তাহলে এটা আমার আফটার ইফেক্টস এর প্রজেক্টটা সেভ হলো। আমি পরবর্তীতে চাইলে আবার ওপেন করতে পারবো, এই যে এখান থেকে যে ডবল ক্লিক করলে আফটার ইফেক্টস ওপেন হয়, এটা ওপেন হবে, যেটা প্রিমিয়ার প্রতে ওই যে প্রজেক্টগুলো সেভ করে রাখতে। তো আফটার ইফেক্টস এর ক্ষেত্রে ফোল্ডারগুলো স্ট্রাকচার ওয়াইজ সেভ করে রাখবে। তো এটাই হলো প্রজেক্ট সেভ করে রাখা। এবারে আমি ভিডিওটা সেভ করবো, মানে এক্সপোর্ট করব। একইভাবে এই যে ফাইলে যাবে, এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে অ্যাড রেন্ডার কিউ, এটাতে দিলে দেখবে যে একটা অপশন চলে আসছে। এরপর এখান থেকে যে আউটপুটে যা আছে সেভাবে থাকবে, এই আউটপুটে যায় এখান থেকে তুমি সিলেক্ট করে দিবে কোথায় ভিডিওটা সেভ হবে। আমি চাচ্ছি আবার ডেস্কটপে সেভ হবে, এটা ডেস্কটপ দিলাম, দেওয়ার পরে এটা কম্প 1-এ যাবে, এখানে আমি নাম দিব ধরো প্র্যাকটিস। এটা কিন্তু লেখা আছে .mp4, সেভ দিলাম। দেওয়ার পরে এখন রেন্ডারে চাপ দিবে, এখানে রেন্ডার দিলেই এটা ধরো রেন্ডার হয়ে গেছে। খুব অল্প ভিডিও তো 2-3 সেকেন্ডের, তাই এটা 1 সেকেন্ডের, এটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। দেখো এই যে আমি ডেস্কটপে যাই, এই যে ভিডিওটা। তো এইভাবে তুমি ভিডিওটা আমাকে 3টা ভিডিও পাঠাবে কালকে।